হরি কথায় রতি নইলে পণ্ড সব শ্রম। হরি কথা শুনতে হবে। হরি কথা না শুনলে আমরা আত্মচেতন হতে পারবো না। কারণ দেহেতেই আমাদের আত্মবুদ্ধি আছে, দেহটাকেই আমরা আমি বলে জানি। আমি বলতে কে যখন পরিচয় দিই, আমরা পরিচয় তো কে কেমন দেয় জানি না, আমি দিই। আমি ব্রজকিশোর দাস, বাবা গৌরহরি দাস, বাড়ি কল্যাণপুর, এই আমার প্রফেশন, এই অমুক তমুক। কোথায় ছিল বাবা, কোথায় ছিল মা, কোথায় ছিল সমাজ, কোথায় ছিল রাষ্ট্র, কোথায় ছিল আমার নাম, কোথায় ছিল আমার অন্যান্য পরিচয়? যতদিন না দেহটা না পেয়েছিলাম। ছিল কি? দেহটা পেয়েছি, তাই কিন্তু এগুলো দেহের সম্বন্ধের পরিচয়, এটা আমার পরিচয় নয়। তাই আমাকে জানি না বলেই কিন্তু আমরা এই দেহের পরিচয় দিই। এটা দৈহিক পরিচয়, এটা অনিত্য পরিচয়। পরিচয় অস্বীকার করার কোনো উপায় নেই, এটাও পরিচয়। এই পরিচয়টা অনিত্য সময়ের জন্য। নিত্য পরিচয় থাকবে কারোর বা 6 মাস থাকে জন্মের পর, কারোর 6 বছর, কারোর 20 বছর, কারোর 30, কারোর 70, কারোর 90, কারোর 100 বা ব্যতিক্রম যদি হয়। বলির আয়ু তো 100, ব্যতিক্রম ঘটনা কিছু থাকে 130-40 হতে পারে। কিন্তু 130-40 কেন, 200 হলেও এই দেহটাকে একদিন ছাড়তে হবে। তাহলে যে পরিচয়গুলো আমরা দিয়ে আমরা বসবাস করছি, যেটাকে প্রাধান্য দিচ্ছি, সেটা কিন্তু আমার নিজের পরিচয় নয়, আমার দেহের পরিচয়। আমার দেহের পরিচয়, সেটাকেই আমার বলে চালিয়ে দিচ্ছি। কাঁসরটা আমার, এই কাঁসরটা হচ্ছে আমার। আমি কি কাঁসর? দেহটা যে আমার হয়, আমি কি দেহ? কিন্তু ব্যবহার করি, বলি সবসময় এরকম, উত্তর এরকম দিই, কেমন আছো ব্রজকিশোর? না, আমার শরীরটা ভালো নয়, আমার শরীর ভালো নয়। আমি ভালো নয় বলছি কি? শরীরটা আমার। তাহলে আমারটা কে? এটাকেই বলছে আত্মানুসন্ধান। আর এই আত্মানুসন্ধান করতে যখন পারবে, তখন তার সাধন ভজন শুরু হবে। শুধু যে কৃষ্ণ ভজনের কথা বলছি তা নয়। যদি কেউ শক্তি মায়ের ভজন করেন, কেউ যদি শিবের ভজন করেন, কেউ যদি গণেশেরও ভজন করেন, যিনি যে আরাধ্য দেবের ভজন করবেন, যদি তাকে ভজন করতে হয়, আগে তার নিজের পরিচয় জানতে হবে, তারপর শুরু। ভজনটা কার? দেহের নয়, ভজনটা আত্মা। এই আত্মার ভজনের জন্য দেহটা হচ্ছে মাধ্যম। দেহটাকে মাধ্যম করেই আমার ভজন, মানে আত্মার ভজন, দেহের ভজন নয়। আর দেহের চেয়ে ভজন হচ্ছে আহার বিহার, এটাই দেহের ভজন। তাই দেহটাকে কিন্তু আহার বিহার না দিলে চলবে না। গতকাল তো কথা বলতেই পারছিলাম নিজে একটু। আমরা হচ্ছে ছেলেরা তো পড়েছে, আমরাও পড়েছি আগে ইতিহাসে, শুদ্ধোধনের পুত্র কি? হ্যাঁ, সিদ্ধার্থ তার নাম ছিল। তারপরে বুদ্ধদেব বোধি লাভ করে বুদ্ধ নাম হয়েছিল। বোধি মানে জ্ঞান। কি জ্ঞান? ভগবত জ্ঞান। তিনি তপস্যা গিয়েছিলেন, দেহের সম্বন্ধে বলছি। সিদ্ধান্ত নিয়েছিলেন ইষ্টের সাধন করতে গিয়ে দেহটা যদি চলে যায়, যাক, এই মানে অনাহারে তিনি ভজন শুরু করছেন, কিন্তু সিদ্ধি লাভ করতে পারছেন না। কারণ যুগটা কি যুগ, এটা মাথায় রাখতে হবে। কলি যুগ। সত্যি হচ্ছে বায়ুগত প্রাণ, ত্রেতাতে মজ্জাগত প্রাণ, তারপরে অস্থিগত, আর কলিতে অন্নগত। মানে অন্ন মানে ভাত নয়, অন্ন মানে আহার্যের উপর নির্ভর করবে।
বায়ু আহার করে যে দেবকী বসুদেবকে আমরা জানি, যাদেরকে মাধ্যম করে কৃষ্ণ ভগবান আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে, সেই দেবকী বসুদেব সত্য যুগে ছিল পৃষ্ণি আর সুতপা। পৃষ্ণি হচ্ছে দেবকী, সুতপা হচ্ছে বসুদেব। ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্যে ঊর্ধ্ব বাহু করে ঊর্ধ্ব মুন্ডে সত্যযুগে নারায়ণের তপস্যা করতে হতো। নারায়ণের তপস্যা করছেন কি করে? না বায়ু আহার করে। মানে বায়ু আহার করে যায়, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া দেওয়ার ছাড়া থেকেই বায়ু আহার বলছি। তপস্যা করেছিলেন, নারায়ণ প্রসন্ন হয়েছিলেন, বর যেচেছিলেন, কিন্তু কৃষ্ণ সুতপা কি বর চাইলেন? বলে প্রভু, বর আমি কিছু চাইব না, আমরা তোমাকে পুত্ররূপে চাই। তখনই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 28 নম্বর দাপরে, এরা ধোঁয়া লাগবে, 28 নম্বর দাপরে আমি তোমার গর্ভে থেকে, না না চলেন না, তোমার গর্ভ থেকে আবির্ভূত হব। আমি নাম ধারণ করব কি? পৃষ্ণি গর্ভ। মানে নারায়ণের আরেক নাম পৃষ্ণি গর্ভ। তাহলে প্রমাণ তো আসি। এবার ত্রেতাতে মজ্জাগত প্রমাণ তো চাই না, মুখের কথা। রত্নাগত সুর কথা আমরা শুনেছি, সবাই শুনেছি। তার সংসার প্রতিপালনের জন্য এমন কোনো অনাচার পাপ তাপ করেনি, কোনো পাপ তাপ করতে বাকি বাদ দেয়নি। কিন্তু ভগবান কি করলেন? প্রেরণা দিয়ে ব্রহ্মা নারদ এদিকে পাঠিয়ে দিলেন। ব্রহ্মা নারদ এসে যখন রত্নাকরের সামনে এলো, রত্নের বৃত্তি দস্যুবৃত্তি তাদেরকেও ছাড়বে না। বলছে এই যে তুমি যে এত পাপ করছো, সবাই জানেন কাহিনী, এই পাপের ভার কে নেবে? পাপের ভাগটা কে নেবে? বলছে কেন? আমার পাপের ভাগ তো সবাই নেবে। আমি যে কাজটা করছি আমার সংসার প্রতিপালনের জন্য, তারাই নেবে। তাহলে ঠিক আছে, জিজ্ঞাসা করে এসো, যদি নেয় পাপ করো। জিজ্ঞাসা করে যখন এলো, অনেক কাহিনী আমি বিস্তারিত বলছি না, সন্দেহ করছিল যে আমি চলে গেলে ওরা চলে যাবে বোধ হয়, বেঁধে দিয়ে গেছিলো। এলো, বাঁধন খুলে দিল, বলছে কি তোমার ছেলে স্ত্রী এরা তোমার পাপের ভাগ নেবে বলেছে তো? বলে না, কেউ নিতে চায় না। আমার স্ত্রী বলছে তুমি তো আমাকে বিবাহ করে এনেছো, ভর্তা কেন? বলে ভরণ পোষণের দায়িত্ব নেয় বলে, আর অপভ্রংশ ভাষায় ভাতার কথা হয়। ছেলেরা বলছে তোমার প্রতিপালনের দায়িত্ব করছো, তুমি কি করে প্রতিপালন করবো আমাদের জানান দরকার নেই। কেউ নিল না, এসে বললো। তখন বলে কি হবে তাহলে? এই পাপের স্খলন হবে কি করে? বলছে তুমি প্রভু রামের নাম করো, টানতেই হবে। রাম নাম উচ্চারণ করতে পারছিল না। রাম নাম যখন উচ্চারণ করতে পারছিল না, তখন একটা মরা গাছ দেখে দিয়েছিল, দেখো তো ওটা কি? ওটা মরা গাছ। বাহ বাহ, তুমি মরা বলতে পারছো, তোমাকে রাম বলতে হবে না, তুমি মরাই বলো। এইখানে বসো, বসে মরা নামই জপ করো। মরা 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 কি রাম হয়ে গেছিল। আর এই নাম এমন ভাবে জপ করছিল ধ্যানী হয়ে। কিছু কাল পরে যখন নারদ ব্রহ্মা আবার এসেছিল, এসে দেখছে যেখানে বসিয়ে দিয়ে গেছিল সেখানে রত্নাকর নাই, আছে একটা বলিমির ঢিকি, উয়ের ঢিপি। ব্রহ্মাজি কমণ্ডলু জল সিঞ্চন করলেন, ওইগুলো অপসারিত হয়ে গেল। ঢিপিটা আছে, কান পেতে শুনছে রাম রাম রাম। সেগুলো ঢিপি পুরোটা সরিয়ে দেখলো রত্নাকরের কোনো দেহের অস্তিত্ব নেই, কঙ্কালও নাই, আছে অস্থি মজ্জা।
বজ্জাগত প্রাণ, সেখান থেকে নাম আসছে। তাহলে এটাই বলতে গিয়ে যাচ্ছি যে সত্যে বায়ুগত, ত্রেতাতে অন্নগত, মজ্জাগত, আর তারপরে অস্থিগত। হাড়ি বাজনাত করতো, অনেক সেবা করতো, সেবা পরায়ণ করতো তারা। যার জন্য বলছে দাপরে পরিচর্যায়াম। দাপরে যারা মানব তারা পরিচর্যা মানে সেবার দ্বারাই ভগবানকে লাভ করতো। সেবার ভাবনা ছিল, কিন্তু কলিযুগে সেবা নেই, সেবকের ভাবনা নেই, সেবা নেওয়ার ভাবনা বেশি। তাই কলৌ তো ধরি সংকীর্তন। আমি এই বিষয়ে যাচ্ছি না, যে বিষয়টা আমার বক্তব্য যে বায়ু আহার করেছে এটা প্রমাণ। তা সেই কলিযুগের আমরা যে প্রসঙ্গে ছিলাম, কেবল আমরা যে দেহটাকেই আমি মনে করি তাহলে কিন্তু আমাদের আত্যন্তিক মঙ্গল হবে না। দেহটা অনিত্য, আর দেহি যিনি থাকেন তিনি নিত্য। ওই যে বললাম কাঁসরটা আমার, বলেছিলাম, তাহলে আমি কাঁসর নয়, কাঁসরটা আমার। আমার শরীর কেমন আছো না, আমার শরীর ভালো নেই, শরীরটা আমার, আমি শরীর নয়। এই আমিটাকে জানা হলেই তারপর শুরু হবে যে যার ভজন। সবাই তো এই যুগে কৃষ্ণ ভজন করবে না। ভজন বিভিন্ন প্রকার রয়েছে, বিভিন্ন প্রকার সাধক রয়েছেন। যে সাধক যেই সাধনা করুন না কেন, সাধনার পূর্বভাগে আগে আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হতে হবে। আর যারা আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হতে পারে তারা দেশ উপর প্রাধান্য দেয় না, তাই কিন্তু তারা কখনো সুখ দুঃখের ভাগিদার হয় না। সুখ দুঃখের সমান জ্ঞান করে, শত্রু মিত্রের সমান বোধ। খুব কঠিন কথা। ভগবানের সাধনা তো অনেক দূরের কথা। যে আত্মজ্ঞান লাভ না করলে ভগবানের সাধনা হবে না, সেই আত্মজ্ঞান লাভ করাটাও খুব কঠিন। আর সেই আত্মজ্ঞান লাভ করতে গেলে যেটা থেকে আমরা শুরুটা করেছিলাম, হরি কথায় রতি নইলে পণ্ড সব শ্রম। এই আত্মজ্ঞান লাভ করা যাবে হরিকথার মাধ্যমে। কে আমি কে, এটাকে জানতে গেলে হরিকথা। এই জন্য বললেন সুষ্ঠু রূপে সর্বধর্ম পালে যেই জন, হরি কথায় রতি নইলে পণ্ড সব শ্রম। তাহলে কাকু হরি কথা আর কৃষ্ণ কথা কি আলাদা নাকি? এক